50 বছর, 40 বছর, 30 বছর এমনি করে যার যেমন বয়স দিয়েছে ওই বয়সগুলি, ওই জীবনকালটি কোথায় অতিবাহিত করেছি আমরা, এই হিসাব দেওয়ার জন্য আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। আমাদের ঈমান রাখতে হবে। এই সাথে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, কিয়ামতের প্রতি, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়। এবং 7 নম্বর, আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। যারা এই 7টি জিনিস মেনে নেবে, যারা এই 7টা জিনিস মেনে চলবে, তাদেরকেই বলা হবে ঈমানদার। তাদেরকে কি বলা হবে? ঈমানদার। এই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, লেখা হয়েছে রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে রোজা তোমাদের পূর্বপুরুষ তাদের উম্মতদের উপরে লেখা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন মুমিন তৈরি হতে পারি। এই জন্যই আল্লাহ আমাদের উপরে রোজাটাকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আমরা আর কিছুদিন পরে আমরা রোজাটাকে পাবো। দেখে রোজা একটা এমন ইবাদত, আমরা যে ইসলাম ধর্মের ভিতরে আছি, এই ইসলাম স্ট্রাকচারটি একটা, এই সামিয়ানা মনে করেন একটা ইসলাম, সামিয়ানাটা মনে করেন ইসলাম, এই সামিয়ানাটা, এই প্যান্ডেলটা এই খুঁটিবিহীন কি দাঁড়াবে? খুঁটিবিহীন দাঁড়াবে? দাঁড়াবে না। এই ইসলামটি ঠিক 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের ভিতরে। এই 5টি জিনিসের ভিতরে 3টি জিনিস আমাদের সকলের জীবনে পালন করতে হবে বাধ্যতামূলক। এই 5টির ভিতর থেকে 3টি পালন করতে হবে, এটি বাধ্যতামূলক, সকলকেই করতে হবে। এই 5টির মধ্য থেকে ইবাদতে কওলি, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, 3 ভাগে ইবাদত করা হয়েছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি জিনিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কালিমা হলো ইবাদতে কওলি, আর ইবাদতে বাদানি হলো রোজা ও নামাজ, বা নামাজ রোজা। আমরা কম বেশি নামাজ পড়ি, এটা আমরা সবার শরীরে পড়ি।